আমার চাচা গান শুনতেছে। ওকে ঠিক আছে, আমি এক্সেলে গেলাম। ঠিক আছে, এখানে ধরো অবটেইন মার্ক দিলাম, অবটেইন মার্ক MARKS মার্কস, কেস মার্কস। ওকে, এটা ধরো অবটেইন মার্ক। এখন অবটেইন মার্ক এটা, আর এইখানে হচ্ছে পাস অ্যান্ড ফেল, পাস অথবা রেজাল্ট দিই, রেজাল্ট। ওকে, ধরো এখানে হচ্ছে আমাদের সূত্র কি, যদি এখানে কেউ 32 বা 33-এর কম পায় তাহলে সে ফেল করবে, এটা তো আমাদের নিয়ম, তাই না? তাহলে আমি এখানে একটা সূত্র দিই, ইফ ফর্মুলাটা নিয়ে আসি। ইফ ফর্মুলাটায় কল করলাম, কল করার পরে আমাকে বলা হচ্ছে যে এখানে তুমি দেখাও যে যদি 32 পায় তাহলে ফেল করবে, আর যদি 32-এর উপরে পায় তাহলে সে পাস করবে। ঠিক আছে, তাহলে আমি এই সেলটাকে ধরাই দিলাম, ধরাই দেওয়ার পরে আমি বলতেছি এটা যদি 32 অথবা 32-এর বড় হয়, ঠিক আছে, 32-এর বড় হলে কি হবে? বর্ষা বলো, 32-এর চেয়ে বড় হলে কি হবে? 32-এর চেয়ে বড় হলে সে কি হবে? বলছি যদি সে 32-এর চেয়ে বড় হয়, আমি এখানে গ্রেটার দানও দিতে পারি, লেস দানও দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। ঠিক আছে, যদি আমি বলছি এই ঘরটা আমি জাস্ট দেখাবো যে 32-এর চেয়ে কম পেলে সে হচ্ছে ফেল করবে, আর 32-এর চেয়ে বেশি পেলে সে পাবে হচ্ছে পাস। তাহলে আমি দেখাচ্ছি, এটাকে আমি এই দিকেই দিলাম, এই দিকে দেওয়ার মানে হচ্ছে এইটা বড়, এই ঘরটা বড় হতে হবে। তাহলে কত হবে? 32-এর চেয়ে বড় হলে এরপর আমাদেরকে বলা হচ্ছে ভ্যালু অফ ট্রু কি। হ্যাঁ, আমাদের এই যে একটা মেনু আছে এখানে কিন্তু বলেই দিচ্ছে যে এটার পর এটা করতে হবে। তো আমি যখন কমা দিলাম, কমা দেওয়ার পর বলতেছে ভ্যালু অফ ট্রু, যদি 32 এটা ছোট হয়, এই সংখ্যাটা যদি 32-এর চেয়ে ছোট হয় তাহলে কি হবে? 32 না, আমরা 33 দিই, কারণ 33 দিলে ভালো হয়। 33-এর চেয়ে ছোট হয় তাহলে কি হবে? সে বলো কি করবে? সে পাস করবে না ফেল করবে? কেন? হ্যাঁ 33-এর চেয়ে, 33-এর চেয়ে যদি বড় হয় তাহলে সে কি করে? পাস করবে। তাহলে দিব আমার পাস দিলাম, পাস দিয়ে আমি ব্র্যাকেট ডাবল কোট দিয়ে আটকাই দিলাম। আমরা জানি যে লেটারের কোনো কিছু ফর্মুলা আসলে সেটা ডাবল কোট দিয়ে আটকাতে হবে। তারপর আমি আবার কমা দিলাম, তার মানে হচ্ছে আর একটা আছে, যদি 33-এর চেয়ে ছোট হয় তাহলে কি হবে? সে ফেল করবে, FAIL ফেল। এটাও কী করতে হবে? আমাদের ডাবল কোট দিয়ে আটকাতে হবে। আমি ডাবল কোট দিয়ে আটকাই দিলাম, আটকাই দিয়ে কী বললাম? ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখো সে পাইছে কত? 32, তার মানে ফেল। এখন 33 পায়, 33 পেলেও ফেল করবে না। এখানে দাঁড়াও, ওই যে আমার এটা 32 দেখাতে হবে, অথবা 33 যদি দেই, যেই মানটা সমান হবে তাহলে আমাদের একটা সমান দিতে হবে না? হ্যাঁ, ইকুয়াল সাইন দিতে হবে। আর ইকুয়াল সাইন যদি না দিই তাহলে এখানে 32 করে দিতে হবে, যে 32-এর চেয়ে বড় হতে হবে। এখন দেখো 33 মানে পাস, আর 32 মানে ফেল। বুঝছো বিষয়টা? ইফ মানেই হচ্ছে এটা জাস্ট একটা শর্ত দেওয়া, যে এটা যদি এত হয় তাহলে এত হবে, নইলে নাই। হ্যাঁ, এটা হচ্ছে শর্ত। তাহলে আমরা মূলত ইফ ফর্মুলাটারই কাজ করেছিলাম। এটাকে আমি মুছে দিলাম, মুছে দিয়ে এখন আমি কি করব? সবগুলোই আমি মুছে দিলাম। এখন আমাদের এই ঘরে কাজ করতে হবে, একটু বড় করে নিই। এই ঘরে কাজ করতে হবে, ইজ ইকুয়াল সাইনকে কল করলাম। কল করার পরে আমরা কি করব? ইফকে কল দিব। ইফ আসলো, ইফ আসার পর বলতেছে যে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট কি? এই ঘরটা যদি 80 অথবা 80-র চেয়ে বড় হয়, 80 অথবা 80-র চেয়ে বড় হয় তাহলে কি হবে? 80 অথবা 80-র চেয়ে বড় হলে তাহলে কি পাবে? সে A+ পাবে। ঠিক আছে, তাহলে আমি কি করব? ডাবল কোট দিয়ে A+ দিলাম। ওকে, কমা দিলাম। এইটুকু আমি আবার কপি করলাম, কারণ আমাদের অনেকগুলো সূত্র লিখতে হবে, যতগুলো আমাদের গ্রেড পয়েন্ট আছে ততগুলো সূত্র লিখতে হবে। আমি আবার বললাম যে এটা যদি 70 অথবা 70-এর চেয়ে বড় হয় তাহলে সে A গ্রেড পাবে। তারপর আমি পেস্ট করলাম কন্ট্রোল V দিয়ে। পেস্ট করার পরে এটা যদি 60 হয় তাহলে কি হবে? A- হবে। তারপরে আমি আবার পেস্ট করলাম কন্ট্রোল V দিয়ে। তো এটা যদি কি হয়? 50 হয় তাহলে সে B গ্রেড পাবে। তারপর আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর এটা যদি 40 হয় তাহলে সে কি পাবে? সিগারেট। হ্যাঁ, সিগারেট পাবে। কে একজন আসছে ক্লাসে? ডাবল সাউন্ড ভাই, ভালো আছেন?
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? কেমন সবাই? সবাই কেমন আছেন একটু জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ আমি ভালো মিউট আছি। করলাম, আপনারা জানাই দেন। হুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি আপনি কেমন আছেন? আমি কেমন আছি বলতে গেলে তো আবার আনমিউট করা লাগে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা ঠিক আছে ভাই ভাই, হ্যাঁ ভাই সবার আগে বইলা নেই হচ্ছে যে ক্লাস শেষ করে চলে এসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে অবশ্যই। রিক্সা ভাড়া নাই ভাই, দিয়ে দিবেন। আপনার আশা লাগবে না, সকালে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে আচ্ছা ভাই ক্লাস শুরু করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লাসে জয়েন করি আমরা। ওকে, আমি কতটুকু দেখাছিলাম এখানে 50 পেলে বি গ্রেড পাবে, এখন যদি সে 40 পায় সি গ্রেড পাবে। আমি আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে কি হবে, সে যদি 33 বা তার সমান বা তার চেয়ে যদি বেশি পায় তাহলে সে পাবে হচ্ছে ডি গ্রেড। লাস্টেরটা কি হবে, যেহেতু আমরা 32 বা 32-এর চেয়ে বড় দিয়ে দিচ্ছি, এখানে আমরা 0 দিয়ে দিই, 0 থেকে 32 পর্যন্ত। 33 পর্যন্ত আমরা দেখাই দিই যে 33 পর্যন্ত যদি সে পায় তাহলে এটা পাবে। এখন 0 থেকে যদি 32 পর্যন্ত পায় তাহলে সে কী করবে, ফেল করবে। ওকে, ফেল করিয়ে দিলাম। ওকে, ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট যতক্ষণ না কালো হয় ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ দেবো। কালো হয়েছে, ইন্টার প্রেস করলাম। দেখেন 80 মানে সে এ প্লাস পেয়েছে। যদি 70 পায় এ গ্রেড পেয়েছে। যদি 65 পায়, যদি 65 পায় তাহলে এ মাইনাস পাবে। যদি 54 পায় মানে 50 থেকে 60-এর মধ্যে, তার বি গ্রেড, এবং আমরা চেঞ্জ করে নিতে পারি। যদি 32 পায় সে কিন্তু এফ গ্রেড পেয়েছে। ওকে, তাহলে এটা কি করব, আমরা জাস্ট ড্রাগ করব, এটা পর্যন্ত ড্রাগ করব আর এইটাকে উঠাই দেবো। যেহেতু আমাদের এই ঘরটায় কিছু নেই, এটা উঠাই দিলাম। ওকে, এইটুকু তো বুঝতে পারছি সবাই, তাই না? ভাই ফেল দেখতে ভালো লাগে না, ওটা একটু চেঞ্জ করে দাও। হ্যাঁ দিয়ে দিছি। আর সবগুলোতে এ প্লাস দেখলে হিংসা হয় একটু। আচ্ছা, হিংসাই হোক, তবু সবাই এ প্লাস পাক। এখন গ্রেড পয়েন্ট ঠিক সেম সূত্র। কি করব, ইফ সাইনকে কল করব। কল করার পর আমি বললাম যে এখানে যদি সে 80 অথবা 80-র চেয়ে বেশি পায় তাহলে সে কি পাবে, তাহলে সে পাবে হচ্ছে 5। এটুকু আমি এখন কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি এখানে পেস্ট করা শুরু করি। যদি হচ্ছে 70 পায়, ইফ এর সামনে থেকে ইকুয়াল তো হ্যাঁ ইকুয়াল টু উঠাই নিবি। রাইট, থ্যাংক ইউ। এই যে আমার বর্ষা কিন্তু মানুষ হওয়া শুরু করছে। হ্যাঁ মানুষই তো। আচ্ছা, তারপর যদি সে 60 পায় তাহলে কি পাবে, এটা 4 হবে। 60 পেলে পাবে 3.5। যদি সে হচ্ছে 50 পায় তাহলে সে পাবে কত, 3। হ্যাঁ, যদি সে হচ্ছে 40 পায় তাহলে সে পাবে 2। আর যদি সে হচ্ছে কত পায়, 30 বা 33 বা 33-এর চেয়ে বড় পায় তাহলে সে পাবে 1। আর যদি সে 0 থেকে 32 পর্যন্ত পায় তাহলে সে পাবে ঘোড়ার ডিম। ওকে, এটা ঘোড়ার ডিম দিয়ে দিলাম। ওকে, 0। তাহলে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যতক্ষণ না পর্যন্ত কালো হয় ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে, ডান। তাহলে এখন ইন্টার প্রেস করলাম, সে এখানে 5 পেয়েছে। একটা ড্রাগ করলাম, সব জায়গায় সে 5 পাবে। ওকে, এখন আমার সমস্যাটা বলি। শিওর। তুমি যে গ্রেড পয়েন্টটা লিখছো না, হ্যাঁ আমার হচ্ছে ফর্মুলা সব ঠিক আছে। স্ক্রিন শেয়ার দিলে ভালো হতো। ওটা দিতে পারবা এখন? না, তুমি যে দিছো ওটাই দাও, আমারটাতে ঝামেলা হয়, ক্লাস ডিস্টার্ব হয়। আচ্ছা, আমি পরে ছবি তুলে পাঠাবো তো। আচ্ছা, এখানে তাহলে তুমি হচ্ছে একটু খেয়াল করো। আমি বলি, আমার পুরো ফর্মুলাটা সব ঠিক আছে, প্রথম লেটারটা বসছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে ওই কোনভাবে একটা হাতে চাপলে কি আমার এটা চলে গেছে হচ্ছে উইদাউট এডিশনাল সাবজেক্টে। হ্যাঁ, এখন হচ্ছে এই সেলেই শুধু আসতেছে, আমি এই গ্রেড পয়েন্টের এখানে আর আনতে পারতেছি না। কন্ট্রোল জেড দিলেই হয়ে যেত। আমরা কি জেনেছিলাম, কন্ট্রোল জেড মানে আগের জায়গায় হোক, চেঞ্জ হয়ে যাক। এই ধরো আমি এখানে আমি চেঞ্জ করে ফেলি। দেখো এটা চেঞ্জ করে দিলাম, আর কিন্তু এটা তাও হয়েছে। ধরো কিছু একটা চেঞ্জ করে দিলাম, এই যেমন এইটা, এই যে চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে, কিছুই হবে না। এইটা না,
বুঝতেছো না? আচ্ছা আমি পরে তোমার এটা বলবো না। আচ্ছা জাস্ট কন্ট্রোল জেড দিলেই হবে। হ্যাঁ, আমি যে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যেখানেই ভুল হোক না কেন, আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে পিছনে ভাই আমি এটা সহজ সমাধান দেই। হ্যাঁ শিওর। এটা হচ্ছে কাস্টমার সার্ভিসের একদম মনে করেন যে কমন একটা সলিউশন, সেটা হচ্ছে আপনি কম্পিউটার রেস্টার্ট দেন, ঠিক হয়ে যাবে। না, এক্সেল এর ফর্মুলা কম্পিউটার রেজিস্টার দিলে ঠিক হবে না। ওকে, এরপরে যেটা আছে এই সূত্রটা কিন্তু আমাদের একটু ঝামেলা আছে, ঠিক আছে? এই সূত্রটা একটু আমরা দেখি। তাহলে দেখেন এই সূত্রটা আমি মুছে ফেললাম, কন্ট্রোল এক্স দিয়ে মুছে ফেললাম। এখন দেখেন এখানে বলা হয়েছে জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট। জিপিএ এর ফুল মিনিং কি? গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, তাই তো? তাহলে আমাদের বের করতে হবে এইখানে যতটুকু গ্রেড পয়েন্ট আছে সেটার অ্যাভারেজ বের করতে হবে। কিন্তু তার আগে একটা শর্ত আছে, যদি এখানে সে ফেল করে তাহলে এখানে ফেল দেখাতে হবে। দুইটা শর্ত আমাদের। প্রথম শর্ত হচ্ছে এখানে তাকে অবশ্যই পাস করতে হবে, আর যদি পাস করে তাহলে কি করব আমরা এই জায়গাটার অ্যাভারেজ দেখাবো উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। এই যে অ্যাডিশনাল সাবজেক্টটা আছে এইটা ছাড়া, এটা আমি একটু এইখানে আমি অ্যাডিশনাল সাবজেক্ট দিয়ে দিই, অ্যাডিশনাল SUBJECT অ্যাডিশনাল সাবজেক্ট। ওকে, তাহলে আমাদের বলা হয়েছে জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। তাহলে জিপিএ অ্যাডিশনাল সাবজেক্ট করার আগে আমাদের কি করতে হবে? এই জায়গাটা দেখাতে হবে যে এই জায়গাটায় সে অবশ্যই তাকে পাস করতে হবে, ঠিক আছে? তাহলে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে এই যে মার্কস করছিলাম এটা উঠাই দিই, নাহলে আমাদের ঝামেলা হবে। পরে আমরা মার্কস করবো হিসাব শেষ হলে। তাহলে আমি ইকুয়াল সাইনকে কল করলাম, কল করার পরে আমাকে করতে হবে কি? প্রথমত আমাকে এই জায়গাটুকু পাস করাতে হবে। তাহলে আমি কি করলাম? ইকুয়াল সাইনকে কল করে ইফকে কল করলাম। আবার ইফকে কল করার পরে আমরা দেখব যে এই জায়গাটায় যদি মিনিমাম 32 থাকে, সবচেয়ে ছোট সংখ্যা 32 থাকে, তাহলে এই জায়গাটা ফেল করব। তাহলে আমরা কি করব? এখানে একটা মিনিমামের সূত্রটা আনলাম, আনার পরে এইটুকু ড্রাগ করলাম, ড্রাগ করার পরে আমরা বললাম যে মিনিমাম কত হবে, এটার মিনিমাম বের করলাম। মিনিমাম বের করার পর আমরা বলবো যে এটা যদি 32 অথবা 32 এর চেয়ে বড় হয়, 32 অথবা 32 এর চেয়ে ছোট হয়, তাহলে কি করবে? সে ফেল করবে। আমরা এফ গ্রেডটা দিয়ে দিলাম। ওকে, এটুকু বুঝতে পারছি। আমাদের বলছি যে এখানে যদি মিনিমাম 32 থাকে তাহলে সে ফেল করবে। তা মিনিমাম 32 অথবা 32 এর চেয়ে ছোট হয়, ঠিক আছে? তাহলে কি করবে? সে ফেল করবে। ফেল করাই দিলাম। এখন যদি পাস করে তাহলে কি করতে হবে? আমাদের অ্যাভারেজ সাইনটাকে কল অ্যাভারেজ ফর্মুলাটাকে কল করতে হবে। এখন অ্যাভারেজ হবে কোথায়? এই যে গ্রেড পয়েন্টের এখানে একটু ঝামেলা আছে, আমি এটাকে একটু বড় করে নিই। বড় না করলে হবে না। আপনারা যখন কাজ করবেন এটা একটু বড় করে নেবেন, পরে আমাদের হিসাব শেষ হলো তখন আমরা ছোট করে নিব। আমি এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আগেরটাই কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিয়েছিলাম। এখন কি করব? অ্যাভারেজ হবে কত? যেহেতু উইদাউট এডিশনাল সাবজেক্ট বলা হয়েছে, তাহলে আমরা উইদাউট এডিশনাল সাবজেক্টটাই আমরা মার্ক করলাম। মার্ক করে কি করলাম? ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর যদি ইন্টার দিই, দেখেন এখানে কত? 5 পেয়েছে, কারণ সবগুলোর মধ্যে সে 5 পেয়েছে। একটা যদি আমি কমিয়ে দিই, দেখেন এখানে যদি 32 দেই, সে কিন্তু এফ করছে, এফ মানে সে ফেল করছে, ঠিক আছে? এখানে যদি আমি 33 দিই, দেখেন আমার কিন্তু গ্রেড পয়েন্ট 4.2 আসছে। এভাবে যেখানেই কমাই না কেন দেখেন সে কিন্তু আস্তে আস্তে কমতেছে। তো এইটুকু নিয়ে আর কারো কনফিউশন আছে? গত ক্লাস পর্যন্ত এইটুকু পর্যন্ত দেখছিলাম আমরা, থাকার তো কথা না মনে হয়। আছে কারো কনফিউশন? একটু কথা বলবেন। নাজমা আক্তার, পাপিয়া সুলতানা। নেটওয়ার্ক চলে গেছে। একদম ঠিক কথা। রবি ভাই চলে গেছে, আমি ও মা এত চলে আসছে আবার। আমি চলে আসছি, ভাবছিলাম আমি ফ্লোরটা নিয়ে নিব ভাই, সরি ভাই। আচ্ছা অসুবিধা নেই।
পাবেন পাবেন। আচ্ছা আমি এই যতটুকু দেখিয়েছি এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? আর কোনো সমস্যা আছে কিনা? স্ক্রিন শেয়ার দিব না? আচ্ছা দিব, কিন্তু যতটুকু দেখিয়েছি মানে আমরা জাস্ট হচ্ছে উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট থেকে যে আমরা যতটুকু দেখছি, কোনো প্রবলেম আছে এখানে আর? না। আচ্ছা এরপরে আমরা নিচের এই ঘরটা। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, অবশ্যই। তো ক্লাসটা রেকর্ড করছো না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। তাহলে প্লিজ দিও, ইনবক্স এই গ্রুপে দিও, আমার পরে রেকর্ডিং দেখা করলে সুবিধা হয়। না না আচ্ছা ভুলে ঠিক যাই। আছে, আমি এখনই আপলোড করে দেব, কোনো অসুবিধা নেই। আচ্ছা পরে আর ডাউন না, সেদিন 2 দিন হচ্ছে আমার ক্লাসটা রেকর্ড হয় না, কেন যেন কোনো সমস্যার কারণে হয়নি। একদিন হচ্ছে বা আমার হার্ড ডিস্ক নড়ে গেছে, পরে দেখলাম যে অর্ধেক রেকর্ড হচ্ছে আর অর্ধেক হয় না। আচ্ছা আজকে দিয়ে দেবো, অসুবিধা না, আজকে রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে এখন দেখেন আমাদের এইখানে কি অপশন আছে। এইখানে অপশন আছে যে আমাদের একটা শর্ত আছে, কিন্তু শর্ত হচ্ছে থার্ড সাবজেক্টে ফোর্থ সাবজেক্টে যদি কেউ 2 পয়েন্টের বেশি পায় তখন কি হয়, 2 বাদ দিয়ে বাকি যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটা আমাদের মূল পয়েন্টের সাথে যোগ হয়ে যায়। ওকে, এই কিন্তু একটা শর্ত আছে আমাদের, তাহলে আমরা ওই শর্তটা বের করব। এখন দেখেন আমাদের এই অ্যাবভ টু মানে হচ্ছে আমাদের এই অ্যাডিশনাল সাবজেক্টে যদি সে 2 এর চেয়ে বেশি পায়, সে যতটুকুই পাক না কেন, 2 এর পর যদি 0.00.1ও পায় তাহলে কিন্তু সেটা এখানে যোগ হয়ে যাবে। তো এখন ওইটা আমরা বের করব। আমরা ইজ ইকুয়াল সাইনকে কল করলাম, ইফকে কল করলাম। ইফকে কল করার পর বলা হয়েছে এই ঘরটা যদি কিসের চেয়ে 2 এর চেয়ে বড় হয়, ঠিক আছে, এই ঘরটা যদি 2 এর চেয়ে বড় হয় তাহলে 2 পয়েন্টের চেয়ে বড় যদি হয় ইজ ইকুয়াল টু দিয়ে দিই। কেউ কি হারাই আগেই বলতেন। আচ্ছা আমি তো জানতাম না, আমি হচ্ছে রবি ভাইরে কিছুক্ষণ আগেই বললাম। আচ্ছা আমি কি হারাই গেছিলাম? রবি ভাই আপনি একটু হারাইই যান ভাই। ও আচ্ছা, আমার নেটওয়ার্কিং খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কতটুকু ছিলাম বলেন তো, কোন জায়গায় ছিলাম? আমি মিউট করলাম। আচ্ছা আমি আবার বলি, আমাদের রেজাল্টে কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যদি কেউ ফোর্থ সাবজেক্টে 2 পয়েন্টের চেয়ে বেশি পয়েন্ট পায় তাহলে কি হবে, তার 2 পয়েন্টকে বাদ দিয়ে বাকি যতটুকু আছে ততটুকু কিন্তু আমাদের মূল পয়েন্টের সাথে, মূল যে সাবজেক্টগুলো সেটার সাথে যোগ হয়ে যায়, তাই না? এখন এই শর্তটা হচ্ছে আমরা বের করব যে এখানে যদি 2 এর চেয়ে সে বেশি পায় তাহলে অ্যাবভ 2 অর্থাৎ 2 এর চেয়ে যতটুকু বেশি হয় সেটা এখানে আমরা নিয়ে আসব। এটা কিন্তু আপনি দেখেন, আপনি যদি কোনো মার্কশিট দেখেন। ও স্ক্রিন শেয়ার দেই নাই, খুব ঝামেলা করতেছে নেটওয়ার্কে। আজকে নেটওয়ার্কে ক্লাস করতে চাচ্ছেন? না না, ক্লাস করতে হবে, ক্লাস রেগুলার করতে হবে। এই যে এই জায়গাটা দেখেন, আমি এখানে একটা ঘর করছি, এটা কিন্তু আপনার সার্টিফিকেটে মার্কশিটের মধ্যে থাকে অ্যাবভ 2 মানে হচ্ছে যদি অ্যাডিশনাল সাবজেক্টে এখানে 2 এর চেয়ে বেশি পায় তাহলে যতটুকু বেশি পাবে সেটা এখানে দেখা যাবে। তো আমরা সেটাই বের করব। আমরা একটু যদি একটা মার্কশিট দেখার চেষ্টা করি তাহলে আমাদের আরও সুবিধা হবে। MARK মার্কশিট, যে মার্কশিট এসএসসি দিয়ে, হ্যাঁ আমরা তো এসএসসি করছিলাম না, এসএসসি দিলে অসুবিধা নেই। তাহলে আমি হচ্ছে ইমেল সার্চ করলাম, একটা মার্কশিট ওপেন করি। এই যে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ভয় হয় যে আমি কখন আবার নেটওয়ার্কের বাইরে চলে যাই। ডাউনলোড তো দিলাম, আচ্ছা চলে আসছে। এবার দেখেন এইখানে কিন্তু এই যে এইটা হচ্ছে অ্যাবভ 2, দেখেন এই যে অ্যাবভ 2 অর্থাৎ কেউ যদি এই জায়গাটায় 2 এর চেয়ে বেশি পায় তাহলে যতটুকু বেশি আসবে তখন এইখানে এটা যোগ হবে। তাহলে আমি ওইটা এখানে যোগ করব। দেখেন আমি একটু জুম ইন করলাম, জুম ইন করার পরে এখন এই জায়গাটায় অ্যাবভ 2 করব। অ্যাবভ 2টা কীভাবে করবো, ইজ ইকুয়াল টু সাইনকে কল করব, ইফকে কল করলাম। ইফকে কল করার পর আমি বললাম এই ঘরটা যদি 2 এর চেয়ে 2 বা 2 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই যে ঘরটা এইটার সাথে জাস্ট 2 মাইনাস হবে। বুঝতে পারছেন? এখানে যদি 2 এর চেয়ে বড় হয় তাহলে আমরা এখান থেকে 2 মাইনাস করে বাকিটা নিয়ে আসবো। আমরা কি করলাম, প্রথমত দেখালাম যে ইফ, তুমি দেখো কি দেখবা, যে এই ঘরটা যদি 2 বা 2 এর চেয়ে বড় হয় তখন কি হবে, এইটার ভ্যালু অফ ট্রু হবে এইটার সাথে 2 মাইনাস, এই ঘরের সাথে 2 যদি মাইনাস করি
তাহলে এন্টার প্রেস করি, দেখেন এখানে কত আছে 5, যদি আমি 2 দেই তাহলে এখানে আসবে 0, কারণ আমি এখানে 0টা ধরাই দিতে পারতাম। এখানে ভ্যালু অফ ফলস যদি 2 দেই তাহলে 0 আসবে, যদি 1 আসে তাহলে 0 আসবে, ঠিক আছে, যদি 3 আসে তাহলে 1 আসবে, দেখেন যদি 5 আসে তাহলে সে 3 পাবে। এটুকু আমরা বুঝতে পারছি? আরেকবার একটু বোঝানো যাবে? হ্যাঁ শিওর, অবশ্যই। আমি আবার দেখাই, এখানে আমরা জাস্ট দুইটা শর্ট মানে ফর্মুলা দিছি। ইফকে কল করলাম, করে বললাম এই যে ঘরটা আছে 5 এর যে ঘরটা, আমি একটু বড় করার চেষ্টা করি, জুম করলে আর ভালো হবে। আমাদের মূলত কাজ এইখানে আমরা দেখাবো যে এখানে যদি 2 এর চেয়ে বড় হয়, 2 এর চেয়ে বড় হলে জাস্ট আমাদের এইখানে ও বলবে যে 2 এর চেয়ে যতটুকু আছে ততটুকু আমাদেরকে এখানে দেখাবে। তাহলে আমি বললাম ইফকে কল করলাম, ইফকে কল করে বললাম ভাই তুমি দেখো যে এই ঘরটা কত আছে, যদি 2 এর চেয়ে বড় হয়, আমি এখানে বললাম কি E8 মানে হচ্ছে E8, এই ঘরটা এই সেলটা যদি 2 এর সমান অথবা তার চেয়ে বড় হয় তাহলে কি হবে, এই ঘরের সাথেই 2 কে মাইনাস করো, 2 কে মাইনাস করার পর যতটুকু থাকবে ততটুকু তুমি এখানে নিয়ে আসো। আমি 2 কে মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে নিয়ে আসলাম, আর ভ্যালু অফ ফলস যদি 2 এর চেয়ে কম হয় তাহলে আমি ওকে 0 দিবে, তো আমি 0 দিলাম, এন্টার প্রেস করলাম। এখন দেখেন 5 আছে, ও মাইনাস করে 3 করে ফেলছে, যদি 1 হয় তাহলে 0 হবে। যদি এটা আমাদের তো সূত্র এইখানে দেওয়া আছে, সরি, তাহলে আমাদের এই জায়গাটা চেঞ্জ করতে হবে। যদি সে 32 পায়, দেখেন সেখানে আমাদের এই জায়গাটা ফেল হয়ে গেছে, এইখানে 0 হয়ে গেছে কারণ ফেল করছে 0। যদি 33 পায় তাহলে আমাদের এইখানে 1 পয়েন্ট আসছে, এখানে কিন্তু সে কোনো যোগ করে না, কোনো নাম্বার দেয় না। যদি 40 পায় তখন সে 2 পয়েন্ট পাইছে, তার মানে কিন্তু সে এখানে 2 পয়েন্ট, 2 এর চেয়ে বেশি হলে সেখানে নাম্বার দিবে। যদি এখানে 50 পায় তাহলে দেখেন সে 1 দিছে, 50 মানে সে 3 পয়েন্ট পেয়েছে। রবি একটা প্রশ্ন আছে। অবশ্যই ভাই, বিষয়টা হচ্ছে যে আমি তো বয়স্ক মানুষ, আগে আমরা জানতাম যে ওই যে 4 সাবজেক্টে ফেল করলে রেজাল্ট ফেল আসে না, নাকি? না, 4 সাবজেক্টে ফেল করলে রেজাল্ট ফেল আসবে না। এইখানে কিন্তু 4 সাবজেক্টে যখন আপনি 33 এর কম মার্কস দিচ্ছেন তখন এভারেজ রেজাল্টটা কিন্তু ফেল আসে। আচ্ছা আমি বলি না, 4 সাবজেক্টে ফেল করলে সে ফেল করবে, কারণ সে ফেল, হ্যাঁ ফেল করবে। 32 দিলাম, দেখেন ফেল আসছে, এটা কিন্তু উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট ফেল করছে। তারপর আমার এইখানে কাজ আছে, আমি দেখাচ্ছি, কিন্তু 4 সাবজেক্টে যদি ফেল করে তাহলে সে ফেল করবে, বুঝছেন? দেখাচ্ছি আমি আপনাকে। এতটুকু তো বুঝতে পারছেন যে এখানে অ্যাবভ 2টা আমরা কিভাবে বের করব। জাস্ট এখানে বলবো যে 2 এর চেয়ে বড় হলে আমাকে বাকিটা মাইনাস করে দাও, এতটুকু কাজ আমার। এটুকু বুঝছি? জি জি। আচ্ছা, এরপরে মূল কাজ হচ্ছে এই জায়গাটা। এখন হচ্ছে জিপিএ, এখানে কিন্তু উইদাউট কোনো সাবজেক্ট নাই। জিপিএ মানে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এখন টোটালটা অ্যাভারেজ করে সে আমাকে দেখাবে। কিভাবে দেখাবে? আমি এখন এখানে ইকুয়াল সাইকে কল করার আগে আমি এই জায়গায় যেটা দেখাইছিলাম যে ও যদি আমার ইয়ার সাবজেক্টের মধ্যে আমার হচ্ছে এই অবটেইন মার্কটা যদি সে 80 মানে 32-এর কম অর্থাৎ ফেল করে, অবটেইন মার্কে যদি সে ফেল করে এই জায়গাটায়, তাহলে আমাকে এই জায়গাটা ফেল দেখাতে হবে। তাহলে আমি এইখানে যে সূত্রটা দিয়েছিলাম যে এই যে ইফের পরে মিনিমাম দিয়ে দেখাচ্ছিলাম যে 32-এর চেয়ে কম পালে সে ফেল করবে, তো আমরা এইটুকু ফেল পর্যন্ত কপি করে নিয়ে আসি, তাহলে আমাকে আর লিখতে হবে না। কপি করে নিয়ে আসলাম, পেস্ট করলাম। আমি বললাম যে তুমি এখানে যদি ফেল করো তাহলে এখানেও তোমাকে ফেল দেখাতে হবে, আর যদি ফেল না করে তাহলে কি করতে হবে? ফেল যদি না করে তাহলে আমাকে এই যে এইখানে যে গ্রেড পয়েন্ট আছে, এইখানে যে আবার আমার ইয়াটা ছিল, এইখানে যে আমার অ্যাবভ 2 পর যে পয়েন্টটা ছিল সেটার সাথে যোগ করে আবার আমাকে অ্যাভারেজ বের করতে হবে। তো আমি সেটা কিভাবে করব দেখেন, এইখানে ফেল করালাম, যদি সে এখানে 32 পায় তাহলে সে ফেল করবে, আর যদি 32-এর চেয়ে বেশি পায় তাহলে সে পাস করবে। কিভাবে পাস করবে সেই গ্রেড পয়েন্ট আমি এখন বের করব। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আর একটা ইফ ফর্মুলাকে কল করলাম, কল করার পর আমি 3টা ব্র্যাকেট দিলাম। কেন ব্র্যাকেট দিলাম সেটাও এখন দেখতে পারবেন। 3টা ব্র্যাকেট দেওয়ার পরে এখন এই যে আমি যে এখানে অ্যাভারেজটা বের করছিলাম উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট, আমার তো এখানে অ্যাভারেজ বের করাই আছে। তো এখন অ্যাভারেজ মানে কিন্তু গড়, একটু সবাই খেয়াল করেন, অ্যাভারেজ মানে হচ্ছে গড়। ধরেন 5 জন মানুষ 40 টাকা ইনকাম করছে, এখন কেউ আমাদের অ্যাভারেজ আছে 5 আটা 40 8 টাকা করে, কেউ ধরেন 10 টাকা করছে, কেউ করছে আবার কি করছে 6 টাকা। হ্যাঁ
না কিছু না। আচ্ছা কম্পিউটার স্ক্রিন কোথায়? স্ক্রিন দেখাচ্ছি আমি, স্ক্রিনের বাইরে আসছি, আপনাদের দেখাচ্ছি। আচ্ছা দেখেন নাজমা বের হয়ে গেছে না, আমাকে মেসেজ করছে কি, আচ্ছা একটু দেখি নাজমা বের হয়ে কি জন্য মেসেজ করছে। ওই সেল যায় না কেন, কতবার কল দিচ্ছি আমার কারেন্ট চলে গেছে। আচ্ছা ওর কারেন্ট চলে গেছে, ওকে ঠিক আছে। এখন দেখেন বিষয়টা হচ্ছে অ্যাভারেজ কি, অ্যাভারেজ হচ্ছে যদি 10 জন মানুষ ধরেন 40 টাকা কামাইছে, 10 জন মিলে 40 টাকা কামাইছে, এখন কেউ হচ্ছে 4 টাকাও কামাইছে, কেউ 5 টাকাও কামাইছে, আবার কেউ 3 টাকাও কামাইছে। তাহলে এখন আচ্ছা এখন হচ্ছে ধরেন এটা 40 টাকা যেহেতু কামাইছে 10 জন, তার মানে অ্যাভারেজে এক একজন কিন্তু 4 টাকা করে কামাইছে। এখন বিষয়টা হচ্ছে এইখানে যে অ্যাভারেজটা করছিলাম, এই অ্যাভারেজটা কিন্তু আমরা টোটাল সাবজেক্টের উপর করছিলাম, টোটাল সাবজেক্ট কটা 6টা। তাহলে এখন অ্যাভারেজ যদি 4 টাকা করে করে, মানে আমাদের 10 জনের 4 টাকা করে 40 টাকা করে, কিন্তু এখানে আমাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু সে 4 টাকার কমও কামাইছে অথবা বেশিও কামাইছে। এখন কি করতে হবে, আমাদের অ্যাভারেজটা যদি ওই 10 জনকে দিয়ে গুণ করি তাহলে 4 × 10 = 40 হয়ে যাবে। আমাদের এই অ্যাভারেজটাকেও যদি টোটাল সাবজেক্ট দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে টোটাল যে যোগফলটা ছিল সেটা কিন্তু বের হয়ে গেছে। আমরা যোগফলটা নিয়ে আসলাম, যোগফলটা নিয়ে আসার পরে আমার অ্যাভারেজের টোটালটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা জিপিএ টোটাল গ্রেড পয়েন্ট করব, তাহলে আমরা কি করব, এইটাকে যোগ দিব। এখন এই যে সেলটা ছিল অ্যাবভ 2, এটাকে আমরা কি যোগ করতে হবে, যোগ দিলাম, ঠিক আছে। আমি প্লাস দিয়ে এই সেলটাকে ধরাই দিলাম, ধরাই দেওয়ার পরে আমাদের কিন্তু এটা ধরাই দিলাম, ধরাই দেওয়ার পর এখন আমাদের অ্যাভারেজ বের করতে হবে। এখন অ্যাভারেজ বের করতে হলে কি করতে হবে, আমাদের টোটাল সাবজেক্ট কটা 6 দিয়ে গুণ ভাগ দিলেই কিন্তু আবার আমাদের অ্যাভারেজ বের হয়ে যায়। বাচ্চু ভাই হিসাবে কি ঝামেলা আছে কেন? বাচ্চু ভাই হ্যাঁ ভাই, হিসাবে কোনো ঝামেলা আছে এখানে? একটু আবার দেখাইলে মনে হয় ভালো হয়। আচ্ছা দেখেন, গোলাই ফেলছিলাম মনে হচ্ছে। এইটুকু থেকে দেখা শুরু করেন। আমরা এইখানে কিন্তু একটা অ্যাভারেজ বের করেছিলাম উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট, এই পয়েন্টটা বাদ দিয়ে একটা অ্যাভারেজ বের করেছিলাম। এন্ড অ্যাভারেজ মানেই তো হচ্ছে যে গড়। এখন গড় কি, ধরেন আমি এর আগে বললাম যে 10 জন মানুষ 40 টাকা কামাইছে, কিন্তু এখানে কেউ কামাইছে 5 টাকা, কেউ কামাইছে 4 টাকা, কেউ কামাইছে 3 টাকা, কিন্তু অ্যাভারেজে কত করে আসবে, 4, তাই তো? গড়ে 4 টাকা করে সে কামাইছে মাথা পিছু, যেটা, এম আই রাইট? কথা বলেন। আচ্ছা এখন যদি সে 4 টাকা করে কামায়, তাহলে আমরা কিন্তু এখানে অ্যাভারেজ বের করে ফেলছিলাম, এই যে 6টা সাবজেক্টের অ্যাভারেজ কিন্তু এখানে বের করে ফেলছিলাম। তার মানে আমরা এখানে 6 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের যোগফলটা চলে আসে, এই গ্রেড পয়েন্টের যোগফলটা চলে আসে। এই জন্য আমি কি করছি, 6 দ্বারা গুণ করছি। ওকে, 6 দ্বারা গুণ করার পরে আমাদের বলা হয়েছিল যে এই অ্যাডিশনাল সাবজেক্টে যদি সে 2 এর চেয়ে বেশি পায় তাহলে এখানে অ্যাবভ 2 যে নাম্বারটা আছে সেটা কিন্তু আমরা এখানে যোগ দিয়ে দিয়েছি। দেখেন এই যে F8, F কলামের 8 রো আমরা কিন্তু এটা যোগ দিয়ে দিয়েছি। যোগ দেওয়ার পরে এখন যদি আমরা আবার 6 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এইটা সহ আমাদের অ্যাভারেজটা চলে আসে। এটুক বুঝছি? জি জি। আচ্ছা এখন আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কিন্তু অ্যাভারেজটা বের করছি। এখন বলা হয়েছে যদি এই অ্যাভারেজটা 5 বা তার চেয়ে বড় হয় তাহলে সেই প্লাস পাবে, তার গ্রেড পয়েন্ট হবে 5। যদি 5 বা তার চেয়ে বড় হয় তাহলে মূলত আমাদের 5 পর্যন্তই আসবে। তাহলে এটা কি করব, এটা সমান, এটাকে আমি আপনার হচ্ছে ইয়ে দিলাম, কি বলে, লেস দ্যান। এটা যদি 5 এর চেয়ে বড় হয়, যেহেতু 5 কে এদিকে দিলাম আর এটাই পাশে, তাহলে 5 এর চেয়ে যদি এটা বড় হয় অথবা 5 এর সমান হয় তাহলে কি হবে, সে পাবে 5। আমি এখানে 5 বসাই দিলাম। আর যদি না হয় তাহলে কি পাবে, তাহলে এইখানে যে অ্যাভারেজটা সে পেয়েছিল এই অ্যাভারেজটা যদি আমরা আবার এইখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসে। এখন আমি এই যে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ইন্টার প্রেস করলাম, এখানে একটা ঝামেলা আছে, আমি এই যে এখানে কমাটা দিয়েছি, কমাটা হবে না। এখন ইন্টার প্রেস করে দেখেন সে 3.56 পেয়েছে। এই জায়গাটা একটু জটিল আছে, আমি আবার দেখাবো, অসুবিধা নেই। এখন আমি সবাইকে সব জায়গায় এখানে 80 দিয়ে দিই, দেখেন সেই প্লাস পাবে, 80 দিলাম। এই এখন কিন্তু এখানে এ প্লাস সে পেয়েছে, এইগুলো সবগুলোতে এ প্লাস পেয়েছে, তারপরে এখানে 1 যোগ হয়েছে, সে প্লাস পেয়ে গেছে।
এখন এই জায়গাটা নিয়ে কোনো কনফিউশন আছে আপনাদের বলেন, তাহলে আমি আবার বোঝাবো এই জায়গাটা। বাচ্চু ভাই, পাপিয়া সুলতানা, আয়েশা আক্তার। ভাই একটা প্রশ্ন আছে, আপনি একটু স্ক্রিনে আবার যান। হ্যাঁ স্ক্রিনে আসলাম। আপনি প্রথম যে জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্টটা বের করছেন, ওইটা তো আমার মনে হয় যে 6টা সাবজেক্ট হিসাব করে বের করা হয়েছে। এটা হচ্ছে উইদাউট 6টা সাবজেক্ট সহ আসবে নাকি হচ্ছে শুধু 5টা আসবে এডিশনাল ছাড়া? আচ্ছা, এখানে যদি কত দিয়েছিলাম একটু দেখি। এখানে দিয়েছিলাম হচ্ছে 5টা। আচ্ছা ওকে, আমি 6 না, এটা 5 দিই। 5 হওয়ারই কথা, সরি, কারণ আমি এখানে 5টার এভারেজ বের করেছি। ওকে, এরপর আমি কি করব, 5টা দিলে আমাদের পরবর্তী কিন্তু 6টার সাথে ভাগ হবে, কারণ আমি এখানে অ্যাডিশনাল সাবজেক্টটা দিয়ে দিয়েছি। আর এইখানে আরেকটা কথা আছে ভাই, আমি এখানে 6 দিব, কারণ এইখানে যে 2 আমি বাদ দিয়েছি, এই 2 কিন্তু আমি কোথাও ইয়া করিনি, এখানে কিন্তু 2 অটোমেটিক বাদই হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখানে 6 দিয়ে দেন। 6 দেওয়ার পর এই যে সাবজেক্ট এইটা আসছে, এটা কিন্তু আবার এই 6 এর সাথে যোগ হয়েছে। বুঝছেন? এখানে 6 দিয়ে দেন। 6 দেওয়ার পরে বাচ্চা ভাই একটু মিউট করেন। ও সরি, কানে বাজে। আচ্ছা 6 দিলাম। 6 দেওয়ার পরে কিন্তু আমি বলছি যে এটার যদি এটা এভারেজ করার পরে যদি সেটা 5 বা 5 এর চেয়ে বড় হয় তখন আমরা এর প্লাস দিব, আর যদি 5 এর চেয়ে ছোট হয় তাহলে এইখানে যে এভারেজটা আমরা বের করছি জাস্ট এই এভারেজটাই হবে আমাদের রেজাল্ট। আমি দিয়ে দিলাম, ইন্টার প্রেস করলাম, হয়ে গেল। এখন একটু এই ভিডিওটা তো আমি এখনই আপলোড করে দিব না, আপনারা একটু ট্রাই করেন। আর এতটুকুই থাকুক, আমাদের দুইজনারই নেটের সমস্যা হচ্ছে, আয়েশা নাজমার। আর সবাই ভালো থাকেন। আর দেখি বাচ্চু ভাই আমি আসতে পারি হয়তো। ভাই আমি ক্লিয়ার হইতে পারি না, আমি আবার একটু ডিসপ্লে এসে যান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার দেখাচ্ছি। সব মুছে ফেললাম। F2 টা একটু ধরেন, F2। হ্যাঁ এটা না এই যে F কলামে। আচ্ছা এটা কি মুছে ফেলবো সব? হ্যাঁ এটা মুছে ফেলেন। শুরু থেকে আসি আবার? না শুরু থেকে না, আপনি F কলামে যান। কি কলামে? F এ? হ্যাঁ। A কলাম না কি F কলাম? F হ্যাঁ F কলাম। হ্যাঁ ওইটাই। এটা ধরলে এই যে দেখছেন আপনি C কলাম পুরোটা কিন্তু মার্ক হয়ে গেছে। C কলাম পুরোটা মার্ক তো হবে, কারণ আমি এখানে এটা কি হচ্ছে আপনার ওই যে 6 নাম্বার মানে এডিশনাল সাবজেক্ট সহ এখানে এভারেজটা আসবে নাকি 5টা আসবে? এখানে এভারেজ আসছে উইদাউট অ্যাডিশনাল নাম্বার, কিন্তু যদি সে অ্যাডিশনাল সাবজেক্টে ফেল করে তাহলে কিন্তু তাকে ফেল দেখাতে হবে। বুঝছেন? জি। এখানে যদি সে ফেল করে প্রাপ্ত নম্বরে তাহলে সে ফেল করবে, আর যদি হচ্ছে সে ফেল না করে তাহলে তার রেজাল্ট দেখাতে হবে। এই জন্য আমি প্রথম বলছি যে তোমাকে আগে এই অ্যাডিশনাল নাম্বারের মধ্যে মিনিমাম 32 রাখতে হবে। 32 যদি না রাখতে পারো তাহলে ফেল, আর যদি রাখতে পারো তাহলে অ্যাভারেজটা আসবে এই উইদাউট অ্যাডিশনাল সাবজেক্টের। ঠিক আছে? কিন্তু তাহলে আপনার হচ্ছে এডিশনাল সাবজেক্টটা কি দুইবার চলে আসতেছে না? না, দুইবার চলে আসতেছে না। এইখানে তো আমি একবার নিয়ে আসলাম। না এখানে কিন্তু তাকে আমি এইখানে গ্রেড পয়েন্টটা কিন্তু যোগ দেইনি। আমি গ্রেড পয়েন্ট যোগ দিচ্ছি এতটুকু, শুধু উইদাউট অ্যাডিশনাল সাবজেক্টের গ্রেড পয়েন্ট, এটা কিন্তু আমি ধরি নাই। কিন্তু সে তার শর্ত হচ্ছে যে এখানে যদি ফেল করে তাহলে আমাকে ফেল দেখাতে হবে। আচ্ছা আমার অপটেন মার্কে ফেল করলে সেখানে ফেল দেখাবে, এই জন্য এটাকে ধরা হয়েছে। আর এইখানেও আমি মিনিমামটা ধরছি যে এরকম যে এইখানে যদি ফেল করে তাহলে আমাকে ফেল দেখাতে হবে, আর যদি ফেল না করে তাহলে আমাকে বাকি কাজগুলো করতে হবে। আচ্ছা এবার আপনি এই যে এডিশনাল সাবজেক্ট আরো পয়েন্ট বা এইখানে প্লাস দেন দিয়ে কলামটা করেন, আমার জন্য একটু ডিফারেন্ট এইটা। আচ্ছা আমি আবার নিয়ে আসি, দেখেন আমি বলছি ইফ কে কল করলাম, ইফ কে কল করার পর বললাম সে যদি এই জায়গায় ফেল করে তাহলে মিনিমাম আমি বলছি যে ওই যে মানে অ্যাডিশনাল সাবজেক্টের মার্কসটা বাড়াই দেন, ওইটাও A+ করে দেন। ও আচ্ছা A+ করে দিব। আচ্ছা দিলাম, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমার কিন্তু কোথাও চেঞ্জ হয় না। এবারে করেন তো ভাই, আমার মনে হয় একটু ঝামেলা আছে কোথাও। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু কোথাও চেঞ্জ আসে নাই, এইটুকু তো বুঝছি আমরা। দেখেন এইটুকু তো বুঝছি যে আমার হচ্ছে এইখানে যদি কেউ ফেল করে তাহলে আমাকে এখানে ফেল দেখাতেই হবে,
আর একটা স্টুডেন্ট কোনো সাবজেক্টে ফেল করতে পারবে না, ফেল করলে ফেল দেখাবে, কিন্তু ফেল করে না। ফেল না করার কারণে আমার কি করতে হবে, এখন হচ্ছে আমি তাকে আর একটা এই ফর্মুলাকে কল করে 3টা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে এখন দেখাতে হবে এইখানে যে আমরা এডিশনাল সাবজেক্টের 2 মাইনাস করে যতটুকু আনছিলাম সেটার সাথে আমাদের যোগ দিতে হবে। কিসের সাথে যোগ দিব, আমি ওইটা আগে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এই যে আমাদের অ্যাডিশনাল ইয়েটা F2 এইটার সাথে কি করব, আমাদের আগে যে অ্যাভারেজ করা ছিল F2 লিখলাম, এইটাকে আমরা গুণ দিব, যতগুলো সাবজেক্ট ততগুলো সাবজেক্ট দিয়ে গুণ দিলাম। গুণ দেওয়ার পরে আমাদের এখানে অ্যাভারেজটা বের হলো, বের হওয়ার পর এইটুকু আমরা যোগ দিলাম। ঠিক আছে, যোগ দেওয়ার পরে আমরা কি করব, এরপরে আমরা কি করব, আমাদের সাবজেক্ট কটা 6টা, 6 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে কি হবে, আমাদের ভাগ দিব 6 দ্বারা। 6 দ্বারা ভাগ দিলে কিন্তু আমাদের আবার অ্যাভারেজটা বের হয়ে গেছে। এখন অ্যাভারেজটা বের হয়েছে টোটাল 6টা সাবজেক্টের অ্যাভারেজ বের হয়েছে। উইদাউট অ্যাডিশনাল সাবজেক্টের যে 2 আমরা বাদ দিয়ে দিছি ওইটা বাদে সবটুকু মিলিয়ে আমাদের কিন্তু অ্যাভারেজটা বের হয়ে গেছে। অ্যাভারেজটা বের হওয়ার পরে আমাদের কি করতে হবে, যে এই অ্যাভারেজে যদি 5 বা 5-এর চেয়ে বড় হয়, 5-এর চেয়ে বড় হবে না, 5ই হবে, 5-এর চেয়ে বড় যদি হয় তাহলে কি হবে, আমাদের করতে হবে যে 5 দিতে হবে। তাহলে আমি এখানে এইদিকে বড় দিলাম, তারপর 5 দিলাম। 5-এর চেয়ে যদি বড় হয় তাহলে 5 দিব, আর 5-এর চেয়ে কম হলে কি হবে, আমাদের এইখানে যে অ্যাভারেজটা আমরা করছি এই অ্যাভারেজটাই আমরা এখানে নিয়ে আসবো। এটা কপি করে এখানে পেস্ট করে দিলেই হবে। তারপর ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার পেস্ট করে দেখেন 5 হয়ে গেছে। এখন আপনি যেখান থেকে মার্ক চেঞ্জ করেন 50 পেলে এখানে কিন্তু অটোমেটিক তার মার্ক কমে যাচ্ছে। এইখানে দেখেন আমি 50 দেওয়ার পর এখানে এ প্লাস আছে, কেন আছে দেখেন, এখানে কিন্তু 3 পয়েন্ট এখানে যোগ হয়েছে। আর একটা যদি কমাই দেয় তাহলে দেখেন এখানে কিন্তু কমে গেছে। বুঝছেন বিষয়টা বাচ্চু ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন, আর দেখি আসতে পারি কিনা। আসলে খুশি হব। ওকে ভাই, আল্লাহ হাফেজ। নিয়ে আসছে, নীরব ভাই আসছে, বুঝছেন? আচ্ছা আসবো তাহলে, আল্লাহ হাফেজ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। আলাইকুম।